শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। গ্রামের নাম ছিল নূরপুর। সবুজে ঘেরা সেই ছোট্ট গ্রামে বাস করত 10 বছরের একটি বালক, যার নাম ছিল রাশিদ। সে ছিল বুদ্ধিমান, শান্তশিষ্ট এবং আল্লাহভীরু। কিন্তু তার বাবা মা তেমন ধর্মপরায়ণ ছিলেন না। তারা পার্থিব লোভ লালসার পিছনে ছুটতেন এবং কখনোই হারাম হালালের তোয়াক্কা করতেন না। একদিন রাশিদ তার বন্ধুদের সাথে মাঠে খেলছিল। হঠাৎ সে প্রচণ্ড পেট ব্যথায় কুঁকড়ে গেল। তার বন্ধুরা ভয় পেয়ে তাকে দ্রুত বাড়িতে নিয়ে গেল। বাবা মা প্রথমে ভাবলেন হয়তো সাধারণ অসুখ বিসুখ, কিন্তু ব্যথা বাড়তে থাকলো। চিকিৎসক এসে পরীক্ষা করলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। 3 দিন পর রাতের গভীরে রাশিদ কষ্টে ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। তার পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছোট্ট সাপ। বাবা মা আতঙ্কে চিৎকার করে উঠলেন। তারা ভাবলেন হয়তো কোনো জিন ভূতের কাজ। তবে মসজিদের ইমাম সাহেব ঘটনাটি শুনে বললেন, এটি আল্লাহর এক নিদর্শন। হয়তো এই পরিবারের জন্য এটি মহাশিক্ষা। রাশিদের বাবা মা লজ্জায় মাথা নিচু করলেন। তার বাবা স্বীকার করলেন যে তিনি সুদ, ঘুষ এবং হারাম ব্যবসার সাথে জড়িত। তার মা বললেন তিনি প্রায় অন্যদের অধিকার হরণ করতেন। ইমাম সাহেব বললেন, সাধারণত সাপ শয়তানের প্রতীক। হয়তো এই পরিবারের পাপের প্রতিফল স্বরূপ আল্লাহ এই নিদর্শন দেখিয়েছেন। তবে এখনও সময় আছে, তওবা করো, নামাজ পড়ো এবং পবিত্র জীবন যাপন করো। এই অলৌকিক ঘটনার পর রাশিদের পরিবার সম্পূর্ণ বদলে গেল। তারা সকল হারাম কাজ ছেড়ে দিয়ে সত্যের পথে ফিরে এলো। তার বাবা ব্যবসার ন্যায্যতায় বজায় রাখলেন, মা অন্যদের সাথে সদয় ব্যবহার শুরু করলেন। রাশিদও বড় হয়ে একজন ইসলামিক চিন্তাবিদ এবং দায়ী হয়ে উঠল, যিনি সারা জীবন মানুষকে সত্যের পথে ডাকতেন। এই ঘটনা থেকে আমাদের শেখায় যে আল্লাহ কখনো অন্যায়কে ভালোবাসেন না। আমরা যদি পাপ কাজ করি তবে মহান আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে সতর্ক করেন। তাই আমাদের উচিত সর্বদা সত্যের পথে থাকা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। অবশ্যই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।